ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল উৎসবের আবহ তৈরি হলেও ভিসা ইস্যুতে নতুন বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজব, ইরানের ফুটবল দলের একাধিক কর্মকর্তা, এমনকি কয়েকটি মুসলিম দেশের সমর্থক ও প্রতিনিধিদের ভিসা না দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, বিশ্বকাপ কি সবার জন্য সমানভাবে উন্মুক্ত? ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজব অভিযোগ করেছেন, আবেদন করার পরও তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা পাননি। যদিও তিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মেক্সিকোতে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। তার দাবি, রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে ভিসা দেয়া হয়নি। বিশেষ করে ইসরায়েলের নীতির সমালোচনা করায় কিছু মহল তার অংশগ্রহণ চায় না বলেও অভিযোগ করেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে ইরানও একই ধরনের অভিযোগ তুলেছে। দেশটির দাবি, জাতীয় ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা, উপদেষ্টা ও ফেডারেশন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যদিও ওয়াশিংটন জানিয়েছে, খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক কর্মীদের ভিসা দেয়া হয়েছে। তবে ইরানের ভাষ্য, এটি বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা। বিতর্ক আরও গভীর হয়েছে কারণ এর আগেও সোমালিয়ার এক রেফারিকে বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ ওঠে। পাশাপাশি সেনেগাল ও আইভরি কোস্টের কিছু সমর্থকের ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার কারণে মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে অভিযোগ করেছেন, নিরাপত্তার অজুহাতে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের প্রতি কঠোর ও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ধর্মীয় বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নীতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশ্বকাপকে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু ভিসা বিতর্ক সেই বার্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের অভিযোগ নতুন করে আলোচনা এনেছে, খেলার মাঠ কি সত্যি রাজনীতি ও বৈষম্যের ঊর্ধ্বে থাকতে পারছে? ফুটবল প্রেমীদের প্রত্যাশা, বিশ্বকাপের মঞ্চ বিভাজনের নয়, বরং বিশ্বের সব জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মিলন মেলায় পরিণত হবে। তবে চলমান ভিসা বিতর্ক সেই স্বপ্নের সামনে নতুন প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।